ভাষা ঠিক কর, রেকর্ডিং হচ্ছে, ভাষা ঠিক কর। বেআইনি অটো দৌরাত্ম্য, ক্ষোভে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অটো চালকদের। দিনের পর দিন বাসন্তীর বিভিন্ন রুটে বেআইনিভাবে অটো চলাচল করছে। এর ফলে দীর্ঘদিন ধরে এই রুটে যারা অটো চালাচ্ছেন তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অভিযোগ, স্থানীয় কিছু দালালরা কোটি টাকার বিনিময়ে নতুন অটোকে চলাচলের অনুমতি দিচ্ছেন অবৈধভাবে। এই অভিযোগে শুক্রবার সকালে বাসন্তী রাজ্য সড়কে পালবাড়িতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। অবিলম্বে এই অবৈধ অটো চলাচল বন্ধের দাবি জানান তারা। আরো বিস্তারিত আমরা জেনে নেব, চলুন দেখে নেওয়া যাক। সেই কারণে রাস্তা অবস্থা বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের আন্দোলন, আমরা বিগত 8-9 বছর ধরে আমরা এই একই আন্দোলনে শিকার হয়েছি যে আমাদের একজন মানে মানুষ এক এক রকমভাবে নেতৃত্ব দিচ্ছে যে তোমরা গাড়ি চালাও, আমরা পরিষেবা ঠিকঠাকভাবে দেবো, লাইন ঠিক ক্লিয়ার করে দেবো। এইরকমই করে করে আজ 8-9 বছর আমরা ঝুলছি। আর বিষয়টা হলো আমাদের এই রুটে আমরা যারা ভাড়ায় গাড়ি চালাই আমাদের তো মানে মালিকদের টাকা দিতে হয়, সেই তুলনায় আমরা মানে ঠিক করে গাড়ি চালাতে পারি না। এই কলতলা হসপিটাল মোড় কিংবা কিছু কিছু আরও জায়গা আছে, সেই সমস্ত জায়গাগুলো আমাদেরকে প্যাসেঞ্জার লাভিয়ে নেওয়া হয়। এমনকি আমরা প্যাসেঞ্জার তুলতে পারি না। এমন কিছু কিছু মানুষ আছে তারা আমাদের সামনে এসে আমাদের সেই প্যাসেঞ্জারকে লাভিয়ে নেয়। আমরা যদি বলি যে ভাই আমাদের এই রুটে আমরা কেন গাড়ি চালাতে পারবো না, আমরা কেন করতে পারবো না, তারা বলে যে তোমাদের যেখানে মানে পারমিট আছে সেখান থেকে প্যাসেঞ্জার তুলবে, এই রুটে সেখান থেকে তোমরা তুলতে পারো না। আজকে কি করছেন আপনারা? আজকে আমরা এই আন্দোলন করছি। আমরা বিগত 8-9 বছরের আন্দোলন, আমরা কোনো জায়গায় রায় পাচ্ছি না। সমস্ত জায়গায় গিয়েছি, কোনো জায়গা থেকে আমরা সেই সুরক্ষিত পাচ্ছি না, যার কারণে আজকে আমাদের এই আন্দোলন বিক্ষোভ রাস্তায় নামতে হয়েছে। অনেক মানুষ আমাদের ঠিকভাবে ইনকাম করতে পারছি না, এই জন্য আমরা এই রাস্তায় এই রাস্তা। কি নাম আপনার? নাম কি? আমার নাম সন্ন্যাসী সাবু। আজকেই অটো চালকরা রাস্তা অবরোধ করলো কেন হঠাৎ? আজকের আমাদের এই 48 নম্বর রুটে অটো অবৈধভাবে বেশ অনেক অটো চলাচল করছে। যে অটোগুলো বন্ধের দাবিতে এর আগেও 2016 সাল থেকে এই সমস্ত দপ্তরকে জানানো হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। রিসেন্ট 2025 সালে আমরা সমস্ত দপ্তরকে আবার জানিয়েছি। আপনার প্রশাসনিক নিচের লেভেল আইসি, বিডিও থেকে শুরু করে এসডিও, এসডিপিও আর এআরটিও সমস্ত দপ্তরকে আমরা চিঠি করেছিলাম। তার ভিত্তিতে বসা হয়েছিল। বসা হওয়ার পর এসডিওর বসে যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তটাকে এখনও পর্যন্ত প্রশাসন কার্যকরী করছে না। প্রশাসনকে বললে প্রশাসন বিভিন্নভাবে সেটাকে এড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা দালাল চক্র এর মধ্যে কাজ করছে। এরা বিভিন্ন রুট থেকে অটো এনে অবৈধভাবে এই রুটে অটো চালাচ্ছে। তার প্রতিবাদে যার কোনো নাম্বার নেই, যার কোনো বৈধ কাগজপত্র নেই, বিনা নাম্বার প্লেটে গাড়ি এখানে চলছে। এই বছরে কিছুদিন আগে একটা সিভিক ভলেন্টিয়ারও একটা অটো তাকে মানে চাপা দিয়ে মেরে দিয়েছে। তারপরেও প্রশাসনের এই নিষ্ক্রিয় ভূমিকা আমরা মেনে নিতে পারছি না। আমরা চাই প্রশাসন সক্রিয়ভাবে কাজ করুক এবং প্রশাসনিক লেভেলে বসে যে সিদ্ধান্ত হয়েছে, প্রশাসন সিদ্ধান্ত করেছে সেই সিদ্ধান্তটা বলবৎ হোক। এই জন্য আজকে আমাদের পথে নামা। এই রুটে যে অটো চালকরা আছে তাদের ঠিকঠাকভাবে রুজি রোজগার হয় না, তারা গাড়ি পেপার স্টিক করতে পারে না। তার উপরে দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে এই অবৈধ অটোর সংখ্যা বাড়ছে। এর প্রতিবাদে আমাদের এই আন্দোলনে আমরা নেমেছি। এই আন্দোলন চলবে। আমরা আশা রাখছি প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করবে। যদি না করে আমাদের আন্দোলন এইভাবে অব্যাহতভাবে চলতে থাকে। আপনার নাম? আমার নাম তন্ময় হাউলি।